शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকে নজর রাখবো হেডলাইন্সে। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবরে যাব তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের পর এবার রানীগঞ্জে ট্রাফিক পুলিশের তরফে রাস্তার দুধারে ফুটপাত দখলকারীদের হঠাৎ তৎপরতা দেখা গেল। রানীগঞ্জের বাজারের বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয় এদিন। আসানসোল শহরে যত্রতত্র পার্কিং রুখতে বিশেষ পদক্ষেপ আসানসোল পুর নিগমের। শহরের পার্কিং স্থলগুলিতে পুরসভা তরফে করা হলো মাইকিং। এর বাইরে গাড়ি রাখলে সিজ করার দেওয়া হলো হুঁশিয়ারি। দুর্গাপুর ব্যারেজের মেরামতির কারণে আগামী 22শে নভেম্বর পর্যন্ত রাত্রি 11টা থেকে ভোর 4টে পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করা হলো। কেবল জরুরি পরিষেবার উপর দেওয়া হয়েছে ছাড়। দুর্গাপুর নগর নিগমের তরফে 34 নম্বর ওয়ার্ডে ছট ঘাটের নির্মাণ হেতু শিলান্যাস করা হলো। এর জন্য পুর নিগমের খরচ হবে প্রায় 1,45,000 টাকা। উপকৃত হবেন ছটপ্রতীরা। শিখ সম্প্রদায়ের প্রথম গুরু গুরু নানক দেবজির জয়ন্তী আগামী 19শে নভেম্বর পালিত হবে। এই উপলক্ষে আসানসোলের গোধূলি গুরুদুয়ারায় গুরুবাণী পাঠের আয়োজন করা হলো। ছিল নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন। নভেম্বর বিপ্লবকে সামনে রেখে রানীগঞ্জে বিক্ষোভ মিছিল সিপিএম এর। রানীগঞ্জে নেতাজি মূর্তির পাদদেশে বিক্ষোভ সভায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হন নেতৃত্ব। করোনা বিধি মেনে খুলেছে স্কুল কলেজ, আর প্রথম দিনেই ছাত্রছাত্রীদের মুখে মাস্ক রাখাতে রীতিমতো হিমশিম খেতে হলো শিক্ষক শিক্ষিকাদের। স্কুলে কর্মীদের এবং শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও একই ছবি উঠে এসেছে বহু জায়গায়। প্রায় 1.5 বছর পর স্কুল খুললেও খুলল না কপাল শিল্পাঞ্চলের পুলকার চালকদের। অভিভাবকরা নিজেরাই তাদের বাচ্চাদের স্কুলে পৌঁছে দিচ্ছেন ব্যক্তিগত উদ্যোগে। হতাশায় পুলকার চালকরা। आसनसोल नगर निगम प्रशासन के बाद अब रानीगंज ट्रैफिक पुलिस रोड के दोनों किनारों पर किए गए अतिक्रमण को हटाने के लिए हुई तत्पर। ट्रैफिक प्रभारी के नेतृत्व में रानीगंज बाजार के विभिन्न इलाकों में चलाया गया अभियान। रोड के किनारे अतिक्रमण कर लगाए गए ठेले और दुकानों को हटाने का निर्देश दिया गया।
आसनसोल नगर निगम के साथ अब ट्रैफिक पुलिस भी सड़कों के दोनों छोर और फुटपाथों से अतिक्रमण हटाने के लिए तत्पर हो गई है। आसनसोल नगर निगम प्रशासन ने कड़ा रुख अपनाते हुए आसनसोल में कई जगह रोड के किनारे किए गए अतिक्रमण को ध्वस्त कर दिया है। इस बीच बुधवार को रानीगंज ट्रैफिक गार्ड की तरफ से रानीगंज बाजार में अभियान चलाया गया। ट्रैफिक प्रभारी मनोज कुमार ठाकुर के नेतृत्व में बाजार में घूम कर पुलिस ने सड़क के दोनों छोर पर अतिक्रमण कर लगाई गई दुकानों को हटाने का निर्देश दिया। इस अभियान के दौरान पुलिस ने देखा कि सड़क के दोनों छोर पर जहां ठेले पर दुकानें लगाई गई थी, इसके अलावा कई दुकानदारों ने भी सड़कों तक अतिक्रमण कर रखा था और दुकान के बाहर सभी सामान सजा कर रखे थे। ट्रैफिक पुलिस अधिकारियों ने सड़क किनारे से ठेले और दुकानदारों से अतिक्रमण हटाने की अपील की गई। जानकारी के अनुसार रानीगंज शहर के सीआर रोड, मरवाड़ी पट्टी, नेताजी मूर्ति और बजरंगबली मंदिर, सफेद बाजार के अन्य इलाकों में ट्रैफिक पुलिस की तरफ से यह अभियान चलाया गया। ट्रैफिक पुलिस को काफी समय से ऐसी शिकायतें मिल रही है कि सड़कों के दोनों किनारों पर अतिक्रमण की वजह से जाम की समस्या विकराल रूप धारण करती जा रही है। बाजार में इस कदर लंबा जाम लग जाता है कि लोगों को काफी परेशानियों का सामना करना पड़ता है। बाजार में जहां तहां सड़क के किनारे मनमाने ढंग से अतिक्रमण कर लिया गया है और दोनों छोर पर दुकानें सजने से सड़क संकीर्ण हो गई है। ट्रैफिक पुलिस के अधिकारियों ने स्पष्ट कर दिया कि अभी सिर्फ सड़कों के दोनों ओर से अतिक्रमण हटाने की चेतावनी दी गई है। इसके बाद भी अगर अतिक्रमण नहीं हटाया जाता है तो कानूनी कार्रवाई की जाएगी। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইম। যত্রতত্র পার্কিং এর ফলে আসানসোল শহরে বাড়ছে যানজট। আসানসোল পুরসভার তরফে এবার তাই বিশেষ পদক্ষেপ নেওয়া হলো। বিভিন্ন পার্কিং স্থলে এদিন পুরসভার তরফে ডিমার্কেশন করে দেওয়া হয়। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে এর বাইরে পার্কিং করা হলে সিজ করা হবে যানবাহন। আসানসোল শহরকে যানজট মুক্ত করতে এবার নতুন পদক্ষেপ আসানসোল পুর নিগমের। শহরের অধিকাংশ পার্কিং স্থলে এদিন পুরসভার তরফে ডিমার্কেশন করে দেওয়া হয়। এদিন বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এই কাজ করেন পুরসভার একটি প্রতিনিধি দল। लोग जावे ना कि তোমার বাড়ির লোক কোথায় যাবে? এই जो इधर आएगा ना एक बार पुलिस का वो जो देखेगा उसका आपको अपडेट किया कि देखेगा। ঘটনাটি নিয়ে আসানসোল পুর নিগমের পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য বসু বলেন, শহরের অধিকাংশ পার্কিং এর সঞ্চালকরা বেশি আয় করার লোভে রাস্তার ওপর যত্রতত্র পার্কিং করিয়ে দিচ্ছে, আর এর ফলেই যানজটের সৃষ্টি হচ্ছে শহরে। পুরসভার তরফে এদিন শহরের অধিকাংশ পার্কিং স্থলে ডিমার্কেশন করা হয়। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই মার্কিং এর বাইরে পার্কিং করা হলে সিজ করা হবে যানবাহন। আমরা এটা লক্ষ্য করছি যে আসানসোলের মেনলি যে জায়গাটা আপনারা বললেন, উল্লেখ করলেন, সেসব জায়গায় জ্যাম অত্যন্ত বাড়ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ব্যবসা করছে প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে, কারণ জ্যামের জন্যে। তো সেই জন্য আসানসোলে আমাদের যে কর্পোরেশনের তরফ থেকে আমাদের বোর্ড মিটিংয়ে ডিসিশন হয়েছে যে এই জ্যামটাকে হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে যে পার্কিংগুলো আছে সেই পার্কিংগুলো তারা কিন্তু নির্দিষ্ট স্থান যে দেওয়া আছে তার বাইরেও যথাযথ মানছে না। তাই জন্যে আসানসোল কর্পোরেশনে আজকে আমাদের টিম গেছে, তারা আমাদের এই এলাকায় যত 4 হুইলার এবং 2 হুইলার পার্কিংগুলো আছে সেই পার্কিংগুলোর যে নির্দিষ্ট স্থান দেওয়া আছে তাদের জন্যে সেগুলো স্পেসিফিক ডিমার্কেশন করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যারা যেন ওই ডিমার্কেশনের বাইরে কোনো রকম পার্কিং না করে। এবং আসানসোল কর্পোরেশন থেকে আমাদের পুলিশ ডিপার্টমেন্টকেও ইনফর্ম করে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যদি নেক্সট দিন থেকে আজকে যে ডিমার্কেশন করে দেওয়া হচ্ছে তার বাইরে যদি কোনো রকম ভেহিকেল পার্কিং করা হয় সেই সমস্ত যানবাহনগুলোকে সিজ করে নেওয়া হবে। এই যে পার্কিং করাচ্ছে, পার্কিং যারা করছে, যারা গ্রাহক আসছে, তাদের তো কোনো ভুল নেই। যদি ওই পার্কিং না তাদের তো কোনো ভুল নেই। যারা ওখানে দায়িত্বে আছে, যারা টিকিট কাটছে, তারা তো জানে কোন জায়গায় পার্কিংটা করার জায়গা, তাদেরই সেই জায়গায় রাখা উচিত। এবং সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।
দুর্গাপুর ব্যারেজের লক গেট সহ দুর্গাপুর ব্রিজের মেরামতির কারণে আগামী 22শে নভেম্বর পর্যন্ত রাত্রি 11টা থেকে ভোর 4টে পর্যন্ত কেবল জরুরি পরিষেবা ছাড়া সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষের তরফে। ব্যারেজের দুধারে এই নিয়েই লাগানো হয়েছে নোটিশ। গতকাল থেকে আগামী 22শে নভেম্বর অর্থাৎ 5 দিনের জন্য দুর্গাপুর ব্যারেজের উপর রাত্রি 11টা থেকে ভোর 4টে পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার গাড়ির ক্ষেত্রে ছাড় রয়েছে। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের উপর রয়েছে দামোদর নদ। দামোদর নদের উপর রয়েছে এই ব্যারেজটি। দুর্গাপুর ব্যারেজ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। দুর্গাপুর ব্যারেজটি নির্মাণ করা হয় 1955 সালে এবং রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয় 1964 সালে। ব্যারেজটি 692 মিটার লম্বা। এখানে রয়েছে 34টি লক গেট, যার উচ্চতা 12 মিটার। দুর্গাপুর ব্যারেজের লক গেট সহ ব্রিজের নানান যান্ত্রিক কাজকর্মের কারণে রাত্রি 11টা থেকে ভোর 4টে পর্যন্ত ব্রিজকে ফাঁকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষের তরফে। এই নিয়ে দুর্গাপুর ব্যারেজের দুই পাড়ে বাঁকুড়া জেলা শাসকের আদেশ অনুসারে নোটিশ লাগানো হয়েছে। এছাড়াও ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করবে যান এবং অন্য বিকল্প পথে যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হবে। তবে 23শে নভেম্বর থেকে আবারও রাতে দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে যাতায়াত করতে পারবে সমস্ত যানবাহন। এই 5 দিন রানীগঞ্জ দিয়ে মেজিয়া হয়ে যাতায়াত করতে হবে, যা প্রায় 50 কিলোমিটার। ঘুরপথে যেতে হবে সমস্ত যানবাহনকে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতির সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়।
আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। दुर्गापुर नगर निगम के 34 नंबर वार्ड में छठ घाट के निर्माण कार्य का शिलान्यास हुआ। नगर निगम द्वारा लगभग 1.25 लाख रुपए खर्च कर छठ व्रतियों की सुविधा के लिए स्थायी छठ घाट का निर्माण किया जाएगा। वार्ड के काउंसिलर रविंद्र कुमार के प्रयास से छठ व्रतियों की बरसों से चली आ रही मांग अब पूरी होने जा रही है। दुर्गापुर नगर निगम के 34 नंबर वार्ड अंतर्गत खटालपाड़ा में बुधवार को स्थायी छठ घाट के निर्माण कार्य का शिलान्यास हुआ। वार्ड के पार्षद रविंद्र कुमार समेत अन्य लोगों ने नारियल फोड़कर छठ घाट के निर्माण कार्य का शुभारंभ किया। नगर निगम की तरफ से लगभग 1.25 लाख रुपए खर्च कर जलाशय के किनारे छठ घाट का निर्माण किया जाएगा।
दरअसल इलाके के लोग काफी समय से जलाशय के पास लोक आस्था के महापर्व छठ को लेकर छठ व्रतियों की सुविधा के लिए स्थायी घाट का निर्माण करने की मांग कर रहे थे। यह इलाका हिंदी भाषी बहुल है, इसलिए लोगों की मांग को देखते हुए पार्षद रविंद्र कुमार के प्रयास से आखिरकार छठ घाट निर्माण की यह बहुप्रतीक्षित मांग पूरी होने जा रही है। पार्षद रविंद्र कुमार ने कहा कि सिर्फ खटालपाड़ा छठ घाट ही नहीं बल्कि वार्ड के अन्य जलाशयों के आसपास भी छठ घाट का निर्माण करने की योजना है। छठ व्रतियों की सुविधा के लिए छठ घाटों का निर्माण किया जा रहा है। अंचल के लोगों की मांग थी कि एक घाट होना चाहिए, काफी दिनों से मांग थी और आज वो मांग पूर्ण हुई है। एक घाट बनेगा, उसका बजट लगभग 1.25 लाख रुपया उसका बजट है और एक घाट बन जाने के बाद लोगों को जो छठ व्रती है महिलाएं, सुबह सुबह और संध्या को अर्घ देने के लिए महिलाओं को उतरने के लिए काफ़ी सुविधा होगी। और ये घाट हमारे नेत्री सुश्री ममता बनर्जी जी के प्रेरणा के अनुरूप दुर्गापुर नगर निगम के द्वारा इसको किया जा रहा है और इसके साथ साथ और भी तालाबों में घाट का निर्माण आगामी दिन किया जाएगा। इससे पूर्व रविंद्र सरोवर घाट पे वो चारों तरफ से बनाया गया है और उसका कुछ काम बाकी है। कुछ दिनों में देखेंगे कि वो भी पूरी तरह से बनकर तैयार हो जाएगा। और भी 2-4 जो तालाब हैं जहाँ पे घाट नहीं है वहाँ भी देखेंगे कि 1 महीने के अंदर वहाँ भी धीरे धीरे बनना स्टार्ट हो जाएगा। और नगर निगम 24 घंटे दुर्गापुर के निवासियों के साथ है। जब जरूरत है 24/7 जो है हमेशा रहेगी दुर्गापुर नगर निगम। इस अवसर पर तृणमूल कांग्रेस के वार्ड कमेटी के अध्यक्ष रमेश सिंह, युवा नेता मिंटू चौधरी, जयशंकर सिंह और अंजेश तिवारी समेत अन्य कई लोग उपस्थित थे। दुर्गापुर से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। सिखों के प्रथम गुरु गुरु नानक देव जी की जयंती आगामी 19 नवंबर को मनाई जाएगी। इसके उपलक्ष्य में आसनसोल के गोधुली गुरुद्वारे से गुरु ग्रंथ साहिब जी को ले जाकर गुरु नानक नगर में सुशोभित किया गया। गुरु नानक जयंती के उपलक्ष्य में गुरुद्वारे में गुरु बानी का आयोजन भी किया गया है। आगामी 19 नवंबर को सिखों के प्रथम गुरु गुरु नानक देव जी की जयंती मनाई जाएगी। इसकी तैयारियां जोर शोर से चल रही है। इस बीच बुधवार को आसनसोल शहर के गोधुली स्थित गुरुद्वारे से गुरु ग्रंथ साहिब जी को ले जाकर गुरु नानक नगर में सुशोभित किया गया। इस शोभा यात्रा में बड़ी संख्या में सिख संप्रदाय के पुरुष एवं महिलाएं शामिल हुए और जो बोले सो निहाल नारे से पूरा माहौल गूंज उठा। आगे आगे पंच प्यारे चल रहे थे और पीछे श्रद्धालुओं का हुजूम था। गोधुली गुरुद्वारे से शहर के विभिन्न इलाकों की परिक्रमा करते हुए गुरु नानक नगर में शोभा यात्रा का समापन हुआ। आयोजकों ने बताया कि गुरुद्वारे में गुरुवाणी एवं पाठ का आयोजन किया गया है, जिसका समापन 19 नवंबर को होगा। कानपुर से मनप्रीत सिंह जत्थे के साथ गुरुवाणी के लिए पधारे हुए हैं। इसके साथ ही गुरुद्वारे में लंगर का भी आयोजन किया गया है। आज जैसे हर साल की तरह गुरु नानक देव जी महाराज का जन्म दिहाड़ा या जन्मदिन जो हम लोग बोलते हैं उसको 19 तारीख का डेट है, सबको पता ही है। तो अपना गुरु मर्यादा के मुताबिक आज यहाँ से हमारे ग्रंथ साहब जी गोधुली गुरुद्वारे से ले जाके हम गुरु नानक नगर में सुशोभित करेंगे और फिर वहाँ पाठ का आरंभ होगा जो 2 दिन तक चलेगा और उसी पाठ की समाप्ति 19 तारीख को की जाएगी। वहाँ गुरु का लंगर भी चलेगा और 3 दिन तक कंटिन्यूस गुरुद्वारा प्रबंध कमेटी की तरफ से हर सेवा का प्रोग्राम, चाय पानी, चाहे उसको पकौड़े बोलिए, नाश्ता बोलिए, अलग अलग नाम से जैसे आदमी बोलते हैं वो का चलता है। और गुरबानी के लिए भी हमारे मनप्रीत सिंह जी जो हैं कानपुरी जत्था जो है वो आ रहा है, जैसे आप लोगों ने इश्तिहार में देखा भी, वो भी कल से अपना प्रोग्राम चालू करें। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। নভেম্বর বিপ্লবকে সামনে রেখে সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচির শেষ দিনে রানীগঞ্জে মিছিল করে বিক্ষোভ সভা করা হলো সিপিএম এর তরফে। রানীগঞ্জের নেতাজি মূর্তির পাদদেশে এদিন পথসভায় মূল্য বৃদ্ধির প্রতিবাদ করেন নেতৃত্ব।
1917 সালে রাশিয়ার বিপ্লবকে সামনে রেখে বুধবার রানীগঞ্জে সিপিএম এর তরফে বিক্ষোভ মিছিল ও সভা করা হলো সপ্তাহব্যাপী নভেম্বর বিপ্লবের শেষ দিনের কর্মসূচি হিসেবে। এদিন বিকেল নাগাদ রানীগঞ্জের পোস্ট অফিস ময়দান থেকে সংগঠিত হয়ে বিশাল মিছিল করেন সিপিএম নেতৃত্ব। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, প্রাক্তন উপপৌরপিতা সুনীল খান্ডেলওয়াল, কল্লোল ঘোষ, অপর্ণা গাঙ্গুলি, হিরো গাঙ্গুলি প্রমুখরা। মিছিল করে গিয়ে নেতাজি মূর্তির পাদদেশে করা হয় পথসভা। সভা থেকে এদিন দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি রানীগঞ্জে বন্ধ বার্নস স্ট্যান্ডার কারখানায় শিল্প করার দাবিতে সরব হন নেতৃত্ব। পাশাপাশি মদের দাম কমানো হলে ডিজেলের দাম কেন কমাবে না সরকার, তা নিয়েও তোলা হয় প্রশ্ন। मजदूर की मजदूरी नहीं बढ़ रही है, मजदूर छटनी हो रही है, नया काम के साधन नहीं है, बेरोजगारी 1 गुना 2 गुना नहीं। आजादी में 45 वर्षों के बाद सबसे ज्यादा बेकारी 21.3% मोदी सरकार के शासनकाल में हुआ है। और ये बात सिर्फ हम लाल झंडे के लोग नहीं कर रहे हैं, उनको बीजेपी को चलाने वाले आरएसएस के नेता भी मोदी के शासन से खुश नहीं है। हम पूछना चाहते हैं, आप देश प्रेम की बात करते हो ना, हम लाल झंडे के लोगों ने भी देश की सेवा किया है, हम अपने तरीके से देश की सेवा किया। आप अदानी अंबानी की गोदी में बैठकर देश को बेच के देश प्रेम का डंका बजाते हो। आपसे पूछना चाहते हैं, अगर हिंदुस्तान का संपत्ति को बेचना देश प्रेम है तो इस देश प्रेम के प्रति हमारा धिक्कार है। आप फर्जी राष्ट्रवादी हो और इस हिंदुस्तान को बेचने का काम कर रहे हो। आज बेरोजगारी बढ़ रहा है, नया फैक्ट्री नहीं खुल रहा है, बेरोजगार नौजवान का चेहरा सूख रहा है, नया कारखाने नहीं हो रहे, महंगाई की मार से जनता त्रस्त है। इसीलिए कुछ लोग सोचते होंगे कि आबार लेली है, बारे बारे लेली फिरे আসবে, কেউ যদি মনে করে একজন মানুষ শেষ হলে তার আদর্শকে খতম করা যায় না। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। এখন সময় আবার একটা ছোট্ট বিরতির। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। মঙ্গলবার থেকে করোনা বিধি মেনে খুলেছে স্কুল কলেজ। আর প্রথম দিনে ছাত্রছাত্রীদের মুখে মাস্ক রাখাতে রীতিমতো হিমশিম খেতে হলো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। ছাত্রছাত্রীদের কথায় মাস্ক পরে থাকলে তাদের দম বন্ধ লাগছে। যদিও শিক্ষক শিক্ষিকা এবং স্কুল কর্মীদের ক্ষেত্রে বহু স্কুলে ওই একই ছবি উঠে এসেছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও করোনা বিধি মেনে খুলেছে স্কুল ও কলেজ। স্কুলের বই ব্যাগের পাশাপাশি বাধ্যতামূলক হয়েছে এবার স্যানিটাইজার ও মাস্ক। আর প্রথম দিন ছাত্রছাত্রীদের সেই মাস্ক পরাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হলো স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং কর্মীদের। মঙ্গলবার রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর সহ শিল্পাঞ্চলের একাধিক স্কুলে দেখা গিয়েছে এমনটাই চিত্র। শিক্ষক শিক্ষিকারা বকুনি দিলেই কিছুক্ষণের জন্য নাকে মাস্ক তুলে নিতে দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের। আবার চোখের আড়াল হতেই নেমে গিয়েছে মাস্ক।
ফলে ছাত্রছাত্রীদের দীর্ঘক্ষণ মাস্ক পরিয়ে রাখতে রীতিমতো বেগ পেতে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। স্কুলের প্রধান শিক্ষিকা থেকে শিক্ষক শিক্ষিকারা বলছেন আসলে ওরা দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকায় অভ্যস্ত নয়, বাড়িতে থাকলে ওরা মাস্ক পরতো না, তাই বেশিক্ষণ মুখে মাস্ক রাখতে পারছে না। তবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে ওরা যাতে সারাক্ষণ মাস্ক পরে থাকে সেদিকে নজর রাখা হচ্ছে। স্কুলগুলি জানিয়েছে মঙ্গলবার স্কুল শুরুর আগে দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীদের সঙ্গে করোনা ও স্বাস্থ্যবিধি নিয়ে তারা আলোচনা করেছেন। সামাজিক দূরত্ব মেনে ক্লাসে বসানো হয়েছে তাদের, মাস্ক যাতে প্রত্যেকে পরে সেদিকেও তারা নজর রেখেছিলেন। তবে সারাক্ষণ মাস্ক পরে থাকায় অনেক ছাত্রছাত্রীদেরই এদিন হাঁসফাঁস করতে দেখা গিয়েছে। সুযোগ পেলেই কেউ থুতনিতে, কেউ আবার ঝুলিয়েছে কানের পাশে, আবার কেউ ঢুকিয়েছে ব্যাগে। बहुत ही अच्छा लग रहा है सर। सोशल डिस्टेंस मेंटेन रखना है, मास्क पहनना है। तो आप तो पहना ही नहीं मास्क। তবে শুধু ছাত্রছাত্রীরাই নয়, শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি স্কুলের কর্মীদেরও ক্ষেত্রে এই একই ছবি দেখা গিয়েছে কোথাও কোথাও। পাবলিক টাইমস। প্রায় 1.5 বছর ধরে স্কুল খোলার জন্য অপেক্ষায় ছিলেন শিল্পাঞ্চলের পুলকার চালকরা। তবে মঙ্গলবার থেকে শেষমেশ স্কুল খুললেও কপাল খুলল না পুলকার চালকদের। করোনা পরিস্থিতির কারণেই অভিভাবকরা নিজেরাই তাদের বাচ্চাদের পৌঁছে দিচ্ছেন স্কুলে ব্যক্তিগত উদ্যোগে, আর তাই হতাশায় এখন পুলকার চালকরা। দীর্ঘকাল পর স্কুল খোলার প্রথম দিনটা শুকনো মুখে কাটল পুলকার চালকদের, কারণ ছেলে মেয়েদের ব্যক্তিগত উদ্যোগে স্কুল পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা। তাই চাতক পাখির মতো অপেক্ষা করতে হচ্ছে পুলকার চালক ও মালিকদের। আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, অন্ডাল, রানীগঞ্জ সহ সর্বত্রই দিনের শেষে মন খারাপ নিয়ে বাড়ির পথে পা বাড়ালেন পুলকার চালকরা। এতদিন ধরে পড়ুয়াদের নিরাপদে বাড়ি নিয়ে গেছেন হাজার হাজার পুলকার। এই ব্যবসায় তখন শিল্পাঞ্চলে রমরমা বাজার। একটি গাড়ি নিয়ে ব্যবসা শুরু করে অনেকে আরো পুলকার কিনেছেন। করোনা মহামারীর কারণে তাদের জীবনে বিপর্যয় নেমে আসে। আদালতের রায়ে বেসরকারি স্কুলের ফি অভিভাবকদের দিতে হলেও পুলকার চালকদের খোঁজ রাখেনি কেউই। অনেকে অনাহারে দিন কাটিয়েছেন, তারা স্কুল খোলার অপেক্ষায় বসেছিলেন। পুলকার চালকদের আশা ছিল স্কুল খুললেই ফের হাল ফিরবে তাদের, কিন্তু তা দেখা গেল না শিল্পাঞ্চলে। উঁচু ক্লাসগুলিতে শুরু হয়েছে ক্লাস। বহু ক্ষেত্রে অভিভাবকরা নিজে বাইক বা গাড়ি করে স্কুলে নিয়ে আসছেন পড়ুয়াদের। কোনো পড়ুয়া আবার বাইক, স্কুটি বা সাইকেল চালিয়ে নিজেরাই হাজির হচ্ছে স্কুলে। এতেই আরো চিন্তায় পড়েছেন পুলকার চালক ও মালিকেরা। তারা শেষ পর্যন্ত ভরসা করেছিলেন অভিভাবকদের ওপর, কিন্তু এই দিন এইসব দেখে নিরাশ হলেন পুলকার চালকেরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন নিয়ে নেব আর একটা বিরতি। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब।
হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের পর এবার রানীগঞ্জে ট্রাফিক পুলিশের তরফে রাস্তার দুধারে ফুটপাত দখলকারীদের হঠাৎ তৎপরতা দেখা গেল। রানীগঞ্জের বাজারের বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয় এদিন। আসানসোল শহরে যত্রতত্র পার্কিং রুখতে বিশেষ পদক্ষেপ আসানসোল পুর নিগমের। শহরের পার্কিং স্থলগুলিতে পুরসভা তরফে করা হলো মাইকিং, এর বাইরে গাড়ি রাখলে সিজ করার দেওয়া হলো হুঁশিয়ারি। দুর্গাপুর ব্যারেজের মেরামতির কারণে আগামী 22শে নভেম্বর পর্যন্ত রাত্রি 11টা থেকে ভোর 4টে পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করা হলো। কেবল জরুরি পরিষেবার উপর দেওয়া হয়েছে ছাড়। দুর্গাপুর নগর নিগমের তরফে 34 নম্বর ওয়ার্ডে ছট ঘাটের নির্মাণ হেতু শিলান্যাস করা হলো। এর জন্য পুর নিগমের খরচ হবে প্রায় 1,45,000 টাকা। উপকৃত হবেন ছটপ্রতীরা। শিখ সম্প্রদায়ের প্রথম গুরু গুরু নানক দেবজির জয়ন্তী আগামী 19শে নভেম্বর পালিত হবে। এই উপলক্ষে আসানসোলের গোধূলি গুরুদুয়ারায় গুরুবাণী পাঠের আয়োজন করা হলো। ছিল নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন। নভেম্বর বিপ্লবকে সামনে রেখে রানীগঞ্জে বিক্ষোভ মিছিল সিপিএম এর। রানীগঞ্জে নেতাজি মূর্তির পাদদেশে বিক্ষোভ সভায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হন নেতৃত্ব। করোনা বিধি মেনে খুলেছে স্কুল কলেজ, আর প্রথম দিনেই ছাত্রছাত্রীদের মুখে মাস্ক রাখাতে রীতিমতো হিমশিম খেতে হলো শিক্ষক শিক্ষিকাদের। স্কুলে কর্মীদের এবং শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও একই ছবি উঠে এসেছে বহু জায়গায়। প্রায় 1.5 বছর পর স্কুল খুললেও খুলল না কপাল শিল্পাঞ্চলের পুলকার চালকদের। অভিভাবকরা নিজেরাই তাদের বাচ্চাদের স্কুলে পৌঁছে দিচ্ছেন ব্যক্তিগত উদ্যোগে। হতাশায় পুলকার চালকরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।